তো বলতে চাইলাম, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের এই বাড়ি ভবন, এগুলো পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে, অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও, আধুনিক সরঞ্জামাদি থাকার পরেও বাপ আল্লাহর দেওয়া আযাবে আগুনে যখন জ্বলছে, এই কয়দিন হইল কোনো বেঈমানে 1 সেকেন্ডের জন্য আগুন নিভাইতে পারে নাই। 14,000 ফায়ার সার্ভিস কর্মী একসাথে আপনার পানি দিছে, আরো বাড়ে, আগুন আরো বাড়ছে। তার মানে বোঝা গেল বাবা, পৃথিবীর কারো শক্তি মূলত কোনো শক্তি না, আল্লাহর শক্তির সামনে, আল্লাহর ফয়সালার সামনে। আল্লাহ যদি ভালো রাখে তাইলেই ভালো থাকা। হ্যাঁ, আপনার টাকা তো আছে 1000 কোটি টাকা, কিন্তু আপনার ফেডে অসুখ, আপনি টেহা দিয়ে কিনবেন। আপনার টাকা তো আছে লক্ষ কোটি টাকা, কিন্তু আপনার তো ডায়াবেটিস, আপনি কিনবেন টাকা দিয়ে কি করবেন? আপনি 7 রাজার ধন হইলেও কি লাভ হবে আপনার? এই জন্য আমি অনুরোধ করছি, আমরা মুমিন, আল্লাহ আমাদেরকে বলছে এটাই কথা, তোমাদের উপরে আমি রোজা ফরজ করলাম, তোমরা আমার হুকুম মানো, তোমরা আমারে মানো বান্দা। রোজা মানে বিরত থাকা, সিয়াম মানে বিরত থাকা, তার মানে গুনাহ থেকে বাঁচো, হালাল বস্তু থেকে বাঁচো। আমি তোমাদেরকে হারাম তো হারামই, হারাম থেকে আবার ফিরাবো কেন? হারাম থেকে তো ফিরতে সারা বছরের জন্যই বলে দিছি। তো আমি রমজান মাসে তোমাদের 3টি হালাল খাবার হালাল ছিল, পানি হালাল ছিল, হালাল স্ত্রী হালাল ছিল। আমি রমজানের 30টা দিন, একটা মাসে তোমাদের জন্য খাদ্য, পানি, স্ত্রী, এই 3টা জিনিস হালাল বস্তু আমি হারাম করে দিলাম। যেন আমি বুঝাইতে চাইলাম যে দেখো, আমি আল্লাহ যেখানে হালালটাও হারাম করে দিলাম, সেখানে হারামটার প্রতি আমি আল্লাহর কি পরিমাণ ঘৃণা। যেখানে হালালটাই ছেড়ে দিতে বললাম, সেখানে হারামটা ধরে রাখার কোনো সুযোগ আছে? অতএব মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, সুদ, ঘুষ, মা বোনদের বেপর্দা জিন্দেগি ছেড়ে দেন, ছেড়ে দেন। একজন বুঝলে একজনে, কোনো অসুবিধা নাই, আমার কোনো আফসোস নাই। আমি সব সময় ফেরিওয়ালার মতো আমি বুঝি, একজনই শুনুক, একজনই যদি ভাবে আলহামদুলিল্লাহ, সংখ্যা দিয়ে আমি কি করব? বুঝেন নাই? 10 কোটি মানুষ আমারে মনে করেন আলগি দিছে, তো কি হইছে? কি হইছে? এটা আমার খবর রাজাব মা। বাংলাদেশের একেবারে মনে করেন 50 লাখ লোক আমার চিনে, তো কি হইছে? এটা আমার খবর রাজাব মা। তো আর কি, পরিচিতি, অপরিচিতি, জনপ্রিয়তা, এগুলো কোনো বিষয় না, এগুলো কোনো মুখ্য বিষয় নয়। বিষয় হলো আল্লাহর কাছে গ্রহণ হওয়া, আখিরাতের মুক্তি পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। অতএব আজকে এতটুকুই মূল কথা। আমরা প্রত্যেকেই এটা ভাবি, আমরা মুমিন। প্রিয় ভাই বলেন, আমরা এখানে যারা এখন বসছি, রাত 12টা বাজে, আমার কথা শেষ, নীরবে 1টা মিনিট ইনসাফের সাথে ছেলেরা, বাবা বলো তুমি মুসলমান কিনা? না না, ছেলেরা আলাদা বলো, বাবা কও তোমরা মুসলমান কিনা? প্রিয় বাপ বলো তুমি মুসলমান কিনা, তুমি মুসলমানের সন্তান কিনা? তাইলে তুমি সিদ্ধান্ত দাও আজকে। বয়স্ক যারা আছেন তারা আপনারা বসা থাকেন, কিন্তু তোমরা যারা 30 বছর তোমাদের বয়স, বুঝে শুনে ধোঁকা দিও না, আল্লাহর সাথে ধোঁকা করো না, আল্লাহর সাথে মস্কারি করো না। হাদিসের মধ্যে আছে, এক লোক নবীজির সামনে বাম হাত দিয়ে খাইতেছিল, মুসলিম শরীফের হাদিস। নবীজি তারে বলছে ডান হাতে খাও, তখন সে বলছে আমি ডান হাতে খাইতে পারি না। নবীজি বলছে তাইলে আর পারবাও না। কসম আল্লাহর, ওই হাদিস আছে। সাহাবী বলে ওই লোক আর কোনোদিন ডান হাত মুখের কাছে আনতে পারে নাই, কারণ সে তো মূলত মিথ্যা বলছিল, অহংকার করে বলছিল। এই জন্য আমি অনুরোধ করছি, তোমরা যারা 30 বছরের নিচে আছো, ছেলে বাবা, তোমরা দিল থেকে বুঝে শুনে তোমরা নিয়ত করে দাঁড়াও, যে এই কথার নিয়তে দাঁড়াও, যার ভাল লাগে যে আমি ইনশাআল্লাহ চেষ্টা করুম ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়তে। তুমি সিদ্ধান্ত নিয়ে বলো যে আমি চেষ্টা করব, আমি নারী, ছবি, অশ্লীল দৃশ্য থেকে
মোবাইলের অশ্লীল ছবি থেকে নিজেকে বাঁচাইবার নিয়ত করলাম, সিদ্ধান্ত করলাম। আল্লাহ তৌফিক দিলেই তো পারবা, ঠিক কিনা বলেন না কেন? অতএব নিয়ত করে হিম্মতের সাথে যে আসলেই হুজুর আমি দিল থেকে বললাম, এই নিয়ত করে দাঁড়াও। যার ভাল লাগে দাঁড়াও, কোনো বাধাবাধকতা নাই, যার মন চায় দাঁড়াও, আমার কোনো জোরাজুরি নাই। বাকি তুমি দিল থেকে বলো, মন থেকে মনে নিয়ত করো, তোমার দিলে তুমি। কারণ তোমার কবর তোমার, আমার কবর আমার। তোমার ঘরে তুমি ফিরবা, আমার ঘরে আমি ফিরব। সবাই রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বসো বাপ, আল্লাহ কবুল করে নেন। মনে করো ঠকবা না, মনে রাখো নামাজ পড়ে কেউ ঠকে না, না পড়ে ঠকে। গুনাহ ছেড়ে দিয়ে ঠকবা না, বরং গুনাহ ছেড়ে দিলে দামি হইবা ইনশাআল্লাহ। দামি হইও, নিজে দামি হবা, মনে রাখো দামি। একটা জিনিস শেষ মনে রাখো ছেলেরা, যে কোনো মূল্যে আমরা আলহামদুলিল্লাহ গোটা পৃথিবী নিয়ে আমাদেরও পড়ালেখা করা আছে। সারা পৃথিবীর হালাত আমরাও বুঝি কম বেশ। আমরা জেনারেল লাইনেও পড়ালেখা করছি। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করছি। তাহলে মাটির তলে থাকি না, পৃথিবীর নিয়ে আমরাও গবেষণা ভাবি। কাজে সারা পৃথিবীর যেই পরিস্থিতি বর্তমান এবং আমাদের কোরআন সুন্নাহর যেই ভাষ্য, এই সবগুলো বিশ্বাস করো, একত্রে মিলাইলে এ কথা আমাদের কাছে একেবারে স্পষ্ট। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। মনে রাখো বললাম বাপ, তুমি দেখবা, তোমার হায়াতেই দেখবা ইনশাআল্লাহ। এখন যাদের বয়স এই 20, 25, 26, 28, যাদের বয়স 12, 15, তোমরা ইনশাআল্লাহ আগামীর ইসলাম দেখবা, কালেমার বিজয় দেখবা। তোমরা শুনবা যে ফিলিস্তিন বিজয়ী, তোমরা শুনবা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়েছে, তোমরা শুনবা ইউরোপ আমেরিকার শক্তি নিশ্চিহ্ন হয়ে গেছে, তোমরা শুনবা ইসরায়েলের কুত্তারা পরাজিত হয়ে গেছে। সেদিন বুঝবা ইমানদারি দামি, সেদিন বুঝবা চরিত্রবান ছেলেটাই দামি, সেদিন বুঝবা নামাজি ছেলেটাই দামি। আর যারা চরিত্র নষ্ট করে ফেলেছ, তুমি ফালতু কোনো না কোনো সিফাত কোনাত পড়ে থাকবে। এই জন্য আমরা দয়া করি ইনশাআল্লাহ প্রত্যেকেই আমরা ইনশাআল্লাহ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ভালো হও, চরিত্রবান হও, নিজের জীবন গঠন করো, আল্লাহ তৌফিক দান করে। এবার একটা অনুরোধ হইল, 5টা মিনিট আমার অনুরোধ, ছেলেরা তোমাদের জন্য সামান্য একটু তাবারুক প্যাকেট মেহমানদারির ব্যবস্থা করছে, দিবে। এইটা দেওয়ার সুযোগ দাও, একটু একটু করে ফাঁকা করে দাও, কোনো শব্দ ছাড়া। কথা বলবেন, আপনারা কোনো কথা বলবেন, একদম চুপ, একটা শব্দ করবেন না, কেউ কোনো কথা বলবেন না। স্বেচ্ছাসেবক কোনো কথা বলেন, আপনি দেন এমনি, আমি বলতেছি, আমি কন্ট্রোল করতেছি, আনেন দাও ভাই। তোমরা একদম কোনো বুদ্ধি দিবেন না, কোনো বুদ্ধির দরকার নেই, আমি বুদ্ধি লইয়ে চলি। বিরিয়ানি দই না বুদ্ধি যদি আমার না থাকে তো কি ওয়াজ করিয়া যায় এত বছর? হ্যাঁ, কোনো কথা নাই বাবা, তোমরা কেউ ডিস্টার্ব করো না, ঠিক আছে না? ইনশাআল্লাহ আমরা মুসলমান, এই সামান্য এক প্যাকেটে কি আসবে যাবে? দাও, যার যার কেউ ডাবল নিও না ইনশাআল্লাহ। এরপরে আমি দোয়া করব, আগে দেওয়া হোক, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা মনে মনে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এটা পড়তে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ কথা বলবে, স্বেচ্ছাসেবকরাও কথা বলবেন না। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে দিও বাপ, কোনো বাচ্চারে বঞ্চিত করো না, ছোট কোনো বাচ্চাকে মাহরুম করবা না। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। ওনাদেরকে দাও, এই যে দাঁড়িয়ে আছে যারা, ওনাদেরকে দাও। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। দেখছেন কি সুন্দর এই, দেখছেন ঠান্ডা। আমনে এমনি হলে দেখতেন, মানে বদরের যুদ্ধ এত শিক্ষা রয়েছে না, এমনি ছেড়ে দিলে দেখতেন। মানে কারবালার ময়দানও কি এমন চিৎকার হয়েছে না যে এই একটা বিরানির লাইগা তে হয়তো যুদ্ধ ঘোষণা দিয়ে লাইতো যে প্রয়োজনে বদর যুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, মানে বিরানির লাইগা। এই যে খালাস, ঠিক আছে না? বাহ মাশাআল্লাহ, আমরা সবাই পাইয়া লাইলাম, ঠিক না? এই জন্য আমি একটু শক্ত করে দমক দিলাম, আমলও হয়ে গেল মাশাআল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। সবাই মিলে ইনশাআল্লাহ দোয়া করেন, নিজের জন্যই দোয়া করেন। মাহে রমজান পর্যন্ত আল্লাহ যেন হায়াত দান করে, রমজানের রহমত মাগফিরাত নাজাত যেন আমরা পাই, রমজানটা যেন গুনাহ থেকে বাঁচতে পারি, আল্লাহরে রাজি করতে পারি, বরকত হবে। আলাদা প্রস্তুতি নেন, মনে রাখেন, আলাদা একটু হলেও রমজানের জন্য একজন মুসলমান হিসেবে আলাদা প্রস্তুতি নেওয়া উচিত। আলাদা প্রস্তুতি, আলাদা। আমরা আলহামদুলিল্লাহ এটা ফিকির করি, এতে বরকত হয়। তা আমি সারা বছর মাহফিল, কিন্তু রমজান আলাদা। আমার 24 তারিখ ফ্লাইট, উমরার ফ্লাইট, এই মাসের 23 তারিখ রাত পর্যন্ত মাহফিল আছে, 24 তারিখ ফ্লাইট,
ওমরার থেকে আইসা দুই জায়গায়, এক তো আমার শায়েখের খানকায় এতেকাফ, এরপরে বাকিটুকু টাইপ আরেক বুজুর্গের কাছে একটু সময় থাকা। তাইলে এই আলাদা রমজানের জন্য আলাদা একটু সময় বের করা, যে আমি রমজান মাসে দুনিয়াবি ব্যস্ততা কমায় দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালাল।